করেছেন? এমবিবিএস কোথা থেকে পাস করেছেন? অল্টারনেটিভ কোথা থেকে? এতে থেকে আপনার যার সার্টিফিকেট নিয়ে আসুন। আচ্ছা নিয়ে আসছি। জালি ডাক্তারি করছেন এখানে বসে? কিসের কিসের না না জালি কেন করবো আমার? হ্যাঁ, এমবিবিএস লিখে রেখেছেন। আচ্ছা ঠিক আছে নিয়ে কোথা থেকে পাস করেছেন আপনি? আমি নিয়ে আসছি কোথা থেকে পাস? গড়িয়া থেকে। হ্যাঁ, গড়িয়া গড়িয়া কোথা থেকে? গড়িয়া একটা কলেজ আছে অল্টারনেটিভ। আপনার কোয়ালিফিকেশন কি? কত পড়াশোনা করেছেন? মাধ্যমিক মাধ্যমিক মাধ্যমিক। মাধ্যমিক পাস করেছেন? পাস করেছিলেন তো? হুম হ্যাঁ, হুম। কোথা থেকে? অল্টারনেটিভ তো এর থেকে। হ্যাঁ এই মাধ্যমিক পাস। হ্যাঁ, মাধ্যমিক পাস আমাদের ইয়ে থেকে কোথায়? মাদ্রাসায় থেকে মাদ্রাসায় থেকে মাদ্রাসায় থেকে এদিকে তাকিয়ে কথা বলুন। মাদ্রাসা থেকে করেছিলাম। কোন মাদ্রাসা? হাই মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা। তারপর তারপরে অল্টারনেটিভ এটা কোর্স করলাম। অল্টারনেটিভ কোর্স করেছেন? হ্যাঁ। কিভাবে, কত টাকা দিয়ে পেয়েছেন? কত টাকা দেবো? কত টাকা দিয়ে সার্টিফিকেটটা নিয়েছেন? কত টাকা দিব না, আমার সার্টিফিকেট যেটা আমি পড়াশোনা করে ওখানে কোর্স করে পড়াশোনা করেছেন? কোর্স করে ক বছর? ওটা 3 বছর করেছিলাম। কি শিখেছেন ওখানে? যেটা কোর্স করাই গড়িয়াতে কোথায়? গড়িয়া আপনার ওই যে একটা স্কুল আছে ওখান থেকে কলেজ। কোন স্কুল? ওটা তো এমনি একটা হাই স্কুল আছে। কোথায় হাই স্কুল? হাই স্কুলে ওরা ক্লাস করায়। কোন হাই স্কুল? গড়িয়ায় নিচে থেকেই। কোন নিচে? ওটা তো আমি অনেকদিন আগে করেছি, সে তো তার জন্য। যেখানে করেছেন সেখানে জানেন না কোথায়? সে তো ওদের অফিস চেঞ্জ হয়, আগে ছিল গড়িয়া নমিতা। আপনার ওয়াইফের সার্টিফিকেট আনতে? না না নমিতা নমিতা যে চোখের আই হসপিটালের ওখানে ছিল আগে অফিস। হ্যাঁ। ঠিক আছে, অফিসটা চেঞ্জ হয়েছে, আবার কোথায় হয়েছে। চেঞ্জ হয়েছে? হ্যাঁ। আপনি চেম্বার করুন, চলুন আসুন। আমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আপনি চেম্বার করুন, আসুন, এদিকে আসুন। বেশ তো সাজিয়ে বসেছেন আপনি চেম্বারে। এত ওষুধ রেখেছেন আপনি, আপনার লাইসেন্স আছে? হ্যাঁ লাইসেন্স আছে? এত ওষুধ না রেখেছেন? লাইসেন্স কি আছে, এখান থেকে যেটা লাগে সেটা দেওয়া দরকার। আপনার লাইসেন্স আছে, ড্রাগ লাইসেন্স আছে? এত ওষুধ স্টক রেখেছেন? এতে এতে ইয়ে আছে, কি আছে? ওই সার্টিফিকেট অনুযায়ী আমাদের সার্টিফিকেট সার্টিফিকেট দেখান। দেখান কি সার্টিফিকেট আপনার? এটা কিসের দাদা? হ্যাঁ অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল। অল ইন্ডিয়া মেডিকেল। হ্যাঁ এটা গড়িয়াতে হয়, এটা গড়িয়াতে কমপ্লিমেন্টারি মেডিসিন। এটা গড়িয়াতে হয়। আপনার এমবিবিএস এর ফুল ফর্ম কি? হ্যাঁ এমবিবিএস এর ফুল ফর্ম কি? কোনটা? এমবিবিএস যে লেখেন, এমবিবিএস এর পুরো নাম কি বলুন? এমবিবিএস এর পুরো নাম কি? এমবিবিএস এর পুরো নাম কি বলুন? ভয় আমি ভুলিয়ে গেছি সব। ভয় লাগছে আপনি ডাক্তার এমনি তো? বলছি। না না আমি ভয়ে আপনার ইয়ে হয়ে যাচ্ছে, কি আমি বুঝতে পারছি না। আরে এমবিবিএস হ্যাঁ পুরো নামটা কি হবে? আমি এমবিবিএস পড়েছি বলতে আমি ক্লাস করেছি আপনার সব আরে ক্লাস। দাদা সবই বুঝলাম, হ্যাঁ। এগুলোর কি দাম আছে দাদা? আপনি একটা ভুয়ো সংস্থায় গেছেন, সেখান থেকে আপনি সার্টিফিকেট কিনেছেন, নিয়ে চলে এসেছেন। হ্যাঁ। আপনি এখানে এত ওষুধ রেখেছেন, আপনাকে কে পারমিশন দিল এরকম ট্রিটমেন্ট করবার? আপনি বলুন কোন কোন আইনে আছে? একবার দা এমবিবিএস এর ফুল ফর্ম এটা বলতে অসুবিধা কোথায়? এটা বলে দাও, তুমি যখন লিখেছো এমবিবিএস জিজ্ঞেস করছে বলে দাও। এটা তো বলতেই পারো। আপনি এটা বলুন তো, মাধ্যমিক পাশ করে এমবিবিএস ডাক্তারি করছে, এটা আমাদের দেশে কিভাবে সম্ভব? কোনো মতেই সম্ভব না, মেডিকেল করতে হবে তাকে। না আমি তো হ্যাঁ? মাধ্যমিক পাস করে তো কোনো মতেই সম্ভব না। কতদিন এই আকবর এখানে প্র্যাকটিস করছে ডাক্তারি? মোটামুটি বছর 4 4 বছর ধরে। 4 বছর ধরে বেশ প্রসার জমিয়েছে। আপনারা এর আগে জানতেন যে এ কি ডাক্তার? না। আপনারা কি জানতেন? ট্রিটমেন্ট করে ভালো ডাক্তার, এমবিবিএস যেরকম আছে সেরকম। তার প্রেসক্রিপশন আছে? প্রেসক্রিপশন প্যাড হ্যাঁ আমাকে যেভাবে বলেছে, দেখি, প্রেসক্রিপশন প্যাডটা দেখি। আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি করে দিয়েছি। ঠিক আছে,
যেভাবে আমি সেভাবে করে দিয়েছি, কিন্তু আমাকে তো সেটা পারমিশন দেওয়াই ধারে ওদের অন্য মানুষকে লোককে ফাঁসানোর জন্য। না আমরা সার্টিফিকেট থাকতে লিখতে পারছি না। এইটি আপনি ইউজ করতে পারেন না, ও, এটা মেডিকেল কাউন্সিলের সিম্বল। ও। তো এইসব জিনিসগুলো তো আমাদের জানা নাই। এরা যে বলছে হ্যাঁ তুমি দাদা আপনি আদতে মাধ্যমিক পাস, আপনি কি জানবেন? না, আমি আগে ডিআইএম করেছিলাম 2 বছর, তারপরে 3 বছর করলাম, তারপরে আমাকে এমবিবিএস দিয়েছে, আগে একবারে দেয়নি। রাজু, আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন। কোয়ালিফিকেশন কি আপনার? এমডি ইজাজ আহমেদ। আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন। ব্যাগ খুলুন। ব্যাগে নেই কিছু বলছি তো। আপনার প্রেসক্রিপশন এটা দেখুন। আমার কোনো প্রেসক্রিপশন প্যাড নেই। এই তো এটা কি? হ্যাঁ, এটা কি এটা তো আমি ইউজ করছি না তো। ইউজ করছেন না মানে? এটা কি আপনার ইউজ করছেন না মানে? আপনি বলুন এটা কি? ডাক্তারবাবু এমবিবিএস লিখেছেন, এমবিবিএস এর ফুল ফর্ম কি? এমবিবিএস করছেন তো? না, কোয়ালিফিকেশন কি? এইচএস পাস, এইচএস পাস, এইচএস পাস, হ্যাঁ, এইচএস পাস। কোন স্ট্রিম? কোন স্ট্রিমে পাস করেছেন? আর্টস, আর্টস, আর্টস। আর্টসে। তারপর এমবিবিএস কার লিখে ফেললেন? করুন যা করার করুন, সবারই তো অবস্থা হচ্ছে। করুন যা করার করুন, সবারই তো অবস্থা হচ্ছে। করুন যা করার করুন, সবারই তো অবস্থা হচ্ছে। হ্যাঁ, সবারই তো হচ্ছে এতদিন ধরে। করছিলেন তো ভালোই প্র্যাকটিস। কোথায় কি প্র্যাকটিস? এটা 2-4টে পেশেন্ট দেখছি, এটা ভালো প্র্যাকটিস হলো? তাহলে কিরকম চাইছিলেন? কিছুই চাইছিলাম না, এইভাবে চলছিল যেভাবে টুকটাক চলছিল। আমি তো বড় কিছু চাইনি, আমি তো বড় কিছু চাইনি, আমি তো বড় কিছু চাইনি। 32,000 টাকা এই নিয়েছে। আমি স্ট্রোক হয়ে পড়ে গেছিলাম, এখনো আমার হাতটা পঙ্গু। আমি 3 কাটি স্যার শুনুন, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? এনাকে কি ডাক্তার হিসেবে জানতেন? এমবিবিএস উনি সব ডাক্তার, সব চিকিৎসা জানেন। অমিতার যে হলটা আছে ওখানে বহু ডাক্তার বসে। আমার স্ত্রীকে এক ডাক্তার দেখে বলছে এক্ষুনি আপনার কিডনি অপারেশন করতে হবে বলে আমি চিত্তরঞ্জনে গেলাম, গিয়ে মাস 3-4 যাওয়ার পরে ওখান থেকে বলছে আপনার কিচ্ছু হয়নি, আপনি চলে যান। শংসাপত্র আপনি নিয়েছেন? শংসাপত্র নিয়েছিলাম বলতে ওনার যে প্যাডে উনি প্রেসক্রিপশন করেন সেই প্যাডটা দেখেই আমরা ওনাকে বসতে দিয়েছিলাম। এরকম তো হয় না দাদা। আপনি আপনার এখানে সব ডাক্তারের সংসার রেখেছেন? না, সবার সব কিছু অবশ্য রাখিনি, কারণ এটা আমাদের একটা বড় ভুল বলতে পারেন, বিরাট বড় ভুল। ট্রেনিং সবকিছু সম্মানিত হয়েছে। এবার কাটোয়ায় হদিশ মিলল আরেক জাল চিকিৎসকের। শহরের কাছারি রোড এলাকায় জমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন সত্যবান মণ্ডল নামে এক ব্যক্তি। আয়ুর্বেদ চিকিৎসক হয়েও প্রেসক্রিপশনে নাকি দিব্যি লিখতেন অ্যালোপ্যাথি ওষুধের নাম। একজন দাদা দেখে গিয়েছিল, ও বললো যে ভালো আছি, এখানে ওষুধ খেয়ে ভালো আছি, ওই জন্য ওনার মাকে নিয়ে এসেছিলাম দেখাতে। কিসের ডাক্তার? ও তো বলে মেডিসিন লেখা আছে, মেডিসিন, কিন্তু ও তো আগে আয়ুর্বেদিক ওষুধ দেয় বলছে। ধরা পড়তেই একের পর এক উদ্ভট দাবি অভিযুক্তের। কলকাতার যামিনী ভূষণ রায় মেডিকেল কলেজ থেকে আয়ুর্বেদে বিএমএস ডিগ্রি পান তিনি। অসমের একটি মেডিকেল কলেজ থেকে নাকি এমবিবিএস ডিপ্লোমা পাশ করেন তিনি। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতালে নাকি ইন্টার্নশিপও করেন। 2008 সালে কাটোয়ার আলমপুর গ্রামীণ হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। কোন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিপ্লোমা পাশ করলেন তিনি, তার উত্তর অবশ্য দিতে পারেননি অভিযুক্ত। সার্টিফিকেট থেকে চাকরি পেয়েছেন? বিএমএস কোথাকার, মানে আসামের? না না, জেবি রায় মেডিকেল কলেজের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কোন কলেজের সার্টিফিকেট থেকে? জেবি রায় মেডিকেল কলেজ। জেবি রায়, যামিনী ভূষণ রায় মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। হ্যাঁ, আসাম থেকে এমবিবিএস ডিপ্লোমা, ওটা তো আমি পরে করেছি। কিন্তু এখন আপনি আর না, আপনারা যেভাবে বলছেন আমি ঠিকানা ভুলে গেছি, জায়গাটা আমি তো সঙ্গে দেখুন, আমার এলাকা তো নয় ওটা। নিজেকে কাটোয়ার আলমপুর গ্রামীণ হাসপাতালে চুক্তি ভিত্তিক চিকিৎসক বলে দাবি করলেও তেমন কোনো হাসপাতাল নেই বলেই জানিয়েছেন জেলার স্বাস্থ্য আধিকারিক। বর্ধমান জেলায় আলমপুর গ্রামীণ হাসপাতাল বলে কোনো হাসপাতাল আমাদের এখানে নেই।
আর সত্যবান মণ্ডল যার নামটা আমি শুনতে পাচ্ছি, সেই নামে আমার কোনো ডাক্তার আছে বলে আমার জানা নেই। এরকম ব্যাপারটা আমার কাছে যখন আপনারা নজরে এনেছেন, আমরা নিশ্চয়ই এটা তদন্ত করে দেখব। ভুয়া চিকিৎসক কাণ্ডে মঙ্গলবার কোঠারি হাসপাতালে যায় সিআইডি। ধৃত অজয় তিওয়ারি সম্পর্কে হাসপাতাল সুপার এবং এইচআরকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। অজয় তিওয়ারিকে কোঠারিতে কে নিয়োগ করেন? সপ্তাহে কতদিন কোঠারি হাসপাতালে বসতেন তিনি? কত টাকা নিতেন? এ পর্যন্ত কতগুলি অপারেশন করেছেন? নানা সূত্র থেকে ভুয়া চিকিৎসক চক্র স্বাস্থ্য ব্যবস্থার কতটা গভীরে পৌঁছেছে তারই আন্দাজ করছে সিআইডি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। রোগ সারাতে চিকিৎসকের কাছে যাওয়াই দস্তুর, কিন্তু সেই চিকিৎসকই যদি জাল হন, ঠিক যেমন অভিজ্ঞতা হলো হাওড়ার বাউরিয়ার বাসিন্দা তনুশ্রী ভান্ডারী ও শেখ রহমতের। আমি তো ওই ডাক্তারকে কোনোদিনই দেখিনি, এতদিন এখানে রয়েছি, বাস করছি, সংসার করছি, কোনোদিন ওই ডাক্তারকে দেখি না। ওনার কত ভিজিট তাও জানি না, ওনার নাম কি তাও জানি না। আমরা কি বুঝবো, অন্য ডাক্তার তো সেই কাগজটা দিয়ে কি করে ফেলে দিয়ে, মানে এসব ওষুধ আবার এরকম প্রেগন্যান্ট রুগীদের খাওয়ায়। এলাকায় সকলে ডাক্তারবাবু বলেই জানে বাউরিয়ায় পোর্ট ক্লাস্টার জুট মিল এলাকার বাসিন্দা রমা শঙ্কর সিংকে। বাড়ি লাগোয়া চেম্বার, সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকান, সব মিলিয়ে টোটাল প্যাকেজ। রোগী ও রোগীর পরিবারের এসব অভিযোগ শুনে অবশ্য প্রথম দফায় চ্যালেঞ্জ ঠোকেন ডাক্তারবাবু। একটাও পেশেন্ট আমি কম রেটে সবাইকে ভালো করি, ঠিক আছে? যদি আপনাকে বিশ্বাস না, আপনি এলাকায় ইনকোয়ারি করুন। এখন দেখুন আমার ডাক্তার আছে, আমি তো ভগবান নয়। শেষ পর্যন্ত বাউরিয়া থানা অবশ্য রমাশঙ্কর সিংকে গ্রেফতার করে। ঘটনার তদন্তে নেমে রমাশঙ্করকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তাতেই নাকি বেরিয়ে এসেছে তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় খোঁজখবর। সত্যি চিকিৎসক রমাশঙ্কর? সিআইডির দাবি উচ্চ মাধ্যমিক পাশ রমাশঙ্কর। রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে তার ডিগ্রি আছে। এরপর টাকার বিনিময়ে সে একের পর এক ডাক্তারি ডিগ্রি সংগ্রহ করে। এমবিবিএস, এমডি, বায়োকেমিস্ট, ডিএইচএমএস ডিগ্রির জাল সার্টিফিকেট কেনে রমাশঙ্কর। 10,000 টাকার বিনিময়ে প্রতিটি নকল সার্টিফিকেট কেনে রমাশঙ্কর। শ্রীরামপুরের একটি সংস্থার থেকে সে নকল সার্টিফিকেট কেনে। বাউরিয়া এলাকায় 4 বছর ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করে আসছে সে। প্যারামেডিকেল থেকে 4টে। ক টাকা দিয়ে নিয়েছিলেন? কত করে? 10,000 টাকা করে পড়েছিল। 10,000 টাকা করে পড়েছিল তো? শ্রীরামপুরে কোন জায়গা থেকে করে নিয়েছিলেন? সেখানে ওটা হাবড়া থেকে আছে। একের পর এক এসব তথ্য জালিয়াতি সামনে আসতেই রীতিমতো চাপে মেডিকেল কাউন্সিল। অস্বস্তি থাকতে নতুন তথ্য সামনে এনেছে তারা। কি পদক্ষেপ মেডিকেল কাউন্সিলের? 11 জন জাল চিকিৎসকের নামে এফআইআর করা হয়েছে। নরেন পাণ্ডে, অজয় তিওয়ারির মতো জাল চিকিৎসকের নাম সিআইডিকে জানানো হয়েছে। রাজ্যে 550 জন জাল ডাক্তার ছড়িয়ে রয়েছে। রাজ্যে নথিভুক্ত চিকিৎসক 76,500। চিকিৎসকের আচরণে সন্দেহ হলে চিঠি বা ইমেলে কাউন্সিল বা পুলিশকে অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়েছে। শুধুমাত্র চেম্বার খুলে প্র্যাকটিস নয়, জাল চিকিৎসক চক্র থাবা বসিয়েছে সরকারি বেসরকারি হাসপাতালেও। জাল রহস্য কতটা গভীর, আপাতত তা খতিয়ে দেখছে সিআইডি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। অনেক কিছুই আছে। কোথায় পাচ্ছি? অল্টারনেটিভ মেডিসিন এখানে লেখেন তো? এমডি ইন্টারনাল মেডিসিন। আমি এম লেখা। ওটা কি লেখা আছে? আপনার ওই জায়গার প্রেসক্রিপশনে কি লেখা আছে? ওটা ইন্টিগ্রেটেড মেডিসিন আর অল্টারনেটিভ মেডিসিন। আর অল্টারনেটিভ মেডিসিন, এই মেডিসিন ও হৃদরোগ হয়, মেডিসিন কার্ডিওলজিস্ট হয়। স্পেশালিস্ট লিখে নিয়ে গেলাম। আপনি তো এখানে এমবিবিএস, এমডি লেখা। এই লিটো আমি তো এমবিবিএস, আমি ওখানে বাইরে এমবিবিএস, এমডি লেখা। এই ওই জায়গা দেখো তো। এই টিপু, টিপু, এই ওই বাবলুর প্রেসক্রিপশনগুলো নিয়ে আসো তো। বাবলুর প্রেসক্রিপশন নিয়ে আসো। আমি তো এমডি। আপনি অল্টারনেটিভ মেডিসিন এখানে কোথাও বলেছেন যে আপনি অল্টারনেটিভ মেডিসিন? হ্যাঁ, অল্টারনেটিভ মেডিসিন বলেছেন? এখানে কি অল্টারনেটিভ মেডিসিন বলে? এই টিপু কই? লিটো, লিটো, একটু ফাইলকে ফোন করো। এদিকে এদিকে বাবলুর প্রেসক্রিপশনটা নাও। বাবলুর প্রেসক্রিপশনটা নাও। একটু ফাইলকে ফোন করো।
আপনি জানলে আপনি আমার নাকের ডগায় কি করে আপনি বসেন এমডি আপনি এমবিবিএস এমডি লিখে কি করে বসেন? আমি সেটা ওই! কিন্তু আমি সবসময় বলে এসেছি কে বলেছে? কে বলেছে? আমি ভুয়া ডাক্তার এই জায়গায় এমবিবিএস আমার নাকের আমি এই জায়গায় ডাক্তার আছো সেক্রেটারি আমার চোখের সামনে ভুয়া ডাক্তার বসে এটা বলিনি কিন্তু বলিনি মানে সবাই জানে সারা ভুয়া ডাক্তার ধরার জন্য আমি পোস্ট পেতে ঘুরে বেড়াচ্ছি সব জায়গায় আমি কি করে ধরি এমবিবিএস এমডি মানছো আমি না এটা এমবিবিএস না আমি ভুয়ার পদ্ধতি লড়াই একটা মেয়েকে এমবিবিএস পড়াতে পারি না আর তুমি এমবিবিএস তখন এমডি ইন্টারনাল মেডিসিন এটা কি লেখা আছে ইন্টিগ্রেটেড মেডিসিন লেখা আছে এটা আইএনটি তে কি হয় ইন্টিগ্রেটেড কোন মেডিসিন হয় আইএনটি তে ইন্টারনাল মেডিসিন ইন্টারনাল মেডিসিনে এমডি হয় ইন্টারনাল মেডিসিনে কার্ডিওলজি আমি কখনোর জন্য বলিনি কোথায় পেয়েছো তুমি কোথায় পেলে মারেছে এগুলো অল্টারনেটিভ মেডিসিন হয় অল্টারনেটিভ মেডিসিন আচ্ছা তোমার এই যা দিয়েছো সব দেখাবা বাড়িতে যাবা তারপরে তোমার সব ঠিক মতো কাগজপত্র থাকলে তুমি যোগ্য সম্মান পাবা তা না হলে পাবলিকের গণপিটুনি প্রথম পাবা তারপরে প্রশাসনিক ব্যবস্থা হবে আমার কাগজপত্র তো দেখাবো হ্যাঁ এইছো কাগজপত্র এইছো কাগজপত্র তো আচ্ছা তুমি দেখো খবর দাও বাড়িতে খবর দাও এটা কি এটা কি এমডি কিসের এমডি ইন্টারনাল মেডিসিন হয় ইন্টিগ্রেটেড মেডিসিন বলতে কোনো টপিক মেডিকেল সায়েন্সে নেই আমার মেডিকেল এই তুমি সাংবাদিক তুমি জেনে নাও আমার বলছি আপনার সার্টিফিকেট কোথায়? সার্টিফিকেট তো আছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত বলো আমি ক্লিক করে বের করতে পারেন? হ্যাঁ মানে অভিযোগ করছে আপনি তো ভুয়ো সাংবাদিক। না কে বলেছে? আপনি একজন ভুয়ো ডাক্তার। কে বলেছে? বলছে অভিযোগ না করছে ভুয়ো কে বলেছে এটা? এখানে ভুয়ো ডাক্তার ভুয়ো বলে ভুয়ো কথা বলে যে সার্টিফিকেট আমার আছে সেই সার্টিফিকেট দেখাবো ভুয়ো বলছে দেখুন ওকে আজকে ছাড়া যাবে না হ্যাঁ ছাড়া যাবে না তুমি যা দেবো খাই দিয়ে দেবা তুমি অল্টারনেটিভ মেডিসিন বুঝলাম আমি তো বলে নিয়েছি বুঝতে পারো অল্টারনেটিভ মেডিসিন কি অ্যাটোরলিপ কি অল্টারনেটিভ মেডিসিনের ওষুধ আমার কথা বলো মেডিসিন লেখা যায় তো কে বলেছে তোমাকে তুমি আমি এমবিবিএস ডিগ্রি বাদে এই টেলমা এইচ তুমি লিখতে পারো তুমি আমার অন্তত 50টা 100টা রোগী দেখেছো এমডি সেজে আপনার রোগী আমি দেখছি আমার রোগী না এরা এসে বলে এমডি তুমি দেখাও তা তুমি এই ডাক্তারিটা কোথা থেকে শিখেছো তোমার আয়ুর্বেদিক কোথায় শিখেছে যে টেলমা এইচ টেলমা তুমি লিখতে পারো অ্যাটোরলিপ কোন অল্টারনেটিভ মেডিসিন তুমি পড়েছো আমার কোন অল্টারনেটিভ কোথায় পড়াশোনা করেছো কোথায় পড়াশোনা হ্যাঁ শিয়ালদা কয় বছর পড়াশোনা করেছো 2 বছর 3 বছর তো 2 বছর 3 বছর 2 বছর 3 বছর এমডি হয় ওখানে যেরকম কোর্স সিস্টেম সেটাই তো আমি করেছি আমি তো ভরিয়ে অল্টারনেটিভ মেডিসিনে কি অ্যাটোরলিপ টেলমা লেখা যায় তুমি কি এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছো কোন বিষয় এই টেলমা সার্টান মোড অফ অ্যাকশন বলো সার্টান মোড অফ অ্যাকশন কি করে কাজ করে শরীরে বলো আমি সব তুমি কেন এই ওষুধ লিখতে দাও তুমি হার্টের রোগী না তুমি যেটা জানো না কেন তুমি লিখছো তুমি যেটা জানো না কেন সেটা লিখো তুমি পুলিশের লোক হ্যাঁ শুনুন হ্যাঁ থ্যাংক ইউ ভাই আপনার আমি বলি এই ভদ্রলোক আমি যারা ডাক্তার সেক্রেটারি ডক্টর এনসি কর এবং মিউনিসিপ্যালিটি হেলথ অফিস এই ভদ্রলোক দীর্ঘদিন ধরে এখানে প্র্যাকটিস করে সামনে বড় দেখবেন এমবিবিএস এমডি লেখা মেডিসিন এবং কার্ডিওলজি যেটা হচ্ছে যে সে দীর্ঘদিন ধরে এখানে করছে আমি বাড়ি অসুস্থ ছিলাম যে আমি জিনিসটা আমি টেক ওভার করতে পারি তবুও আমি ডাক্তারের ইন্টারনাল মেডিসিন ইন্টারনাল মেডিসিন হয় এমডি কার্ডিওলজিতে হয় ইন্টারনাল মেডিসিন হয় ইন্টিগ্রেটেড মেডিসিন বলতে একটা মেডিসিন আছে ইন্টারনাল মেডিসিন সেটাই ওখানে এটা এমডি এ মেডিসিন মানে অল্টারনেটিভ মেডিসিন সে বলছে অল্টারনেটিভ মেডিসিন এটা আছে ইন্টারনাল মেডিসিন মানে মেডিসিনে যারা ইন্টিগ্রেটেড আচ্ছা তারপর আরেকটা দেখেন আমি তো ডাক্তার ডিগ্রি তুমি তো এমডি দিয়ে শুরু করো তারপরে ও অল্টারনেটিভ মেডিসিন বলছে এগুলো কি অল্টারনেটিভ মেডিসিনের ওষুধ বুঝবে এই লোক না আমি বলছি এটা এগুলো আমরা বুঝি এটা আমরা যারা ডাক্তারি করি আগে দেরি করেন না আপনার যে বড় ঝামেলা চলছে তাহলে নতুন করে এটা ফেক হয়ে গেছে ভালো করে নতুন করে লিখবো আমাকে তো ধরবেন এটা তো মানসিক প্রস্তুতি এখন আমি আমার দিক থেকে আমার যা আছে কাগজ আমি তা লিখেছি আমার এরপরে যা শাস্তি হবে সেটা মাথা পেতে নেবো পুলিশ যেভাবে ধরছে সেইভাবে আমার কাগজপত্র আমি দেখাবো পুলিশ যদি সন্তুষ্ট না হয় তাহলে তো আমার তাদের কাজ করবে
আমি আমার আইনে লড়বো। মানে আপনি মানসিকভাবে তৈরি? অবশ্যই তৈরি, এছাড়া তো রাস্তা নেই।